আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন সন্ধ্যার ব্রেকিং লাইভ সেশনে। প্রদর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। সংক্ষিপ্ত এই লাইভ সেশনে আমি আপনাদেরকে পয়েন্ট ধরে ধরে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর জানাবো। প্রথমে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস আগে উল্লেখ করে নিতে চাই। এই যুদ্ধে ইরান লাভবান হলো না ক্ষতিগ্রস্ত হলো? এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যত গবেষণা থিঙ্ক ট্যাঙ্কগুলো তথ্য প্রচার করছে, তাতে করে মনে হচ্ছে এখন পর্যন্ত লসের মধ্যে আছে আমেরিকা, লাভের মধ্যে আছে ইরান। কারণ এই যুদ্ধের এই অবস্থাতে এসে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরান যে টোল আদায়ের ঘোষণা দিয়েছে, তাদের পার্লামেন্টে বিল পাশ করেছে, সেটাকে অনুমতি দিতে যাচ্ছে এমন আভাস পাওয়া গেছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তি করতে যাচ্ছে ইরানের সাথে যেখানে ইরান হরমুজ প্রণালীতে হয়তো টোল আদায় করতে পারবে, এমন কিছু তথ্য স্বয়ং মার্কিন গণমাধ্যমে এসছে। এবং আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছেন আমেরিকার প্রথম পরাজয় হয়ে গেছে। দ্বিতীয় বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্রের যেই দানবীয় রণতরী জর্জ ডাব্লিউ বুশ, সেটা আসছিল ইরানে আক্রমণের জন্য। বলা হচ্ছে এটিও হঠাৎ অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। অর্থাৎ পূর্বের মতো আব্রাহাম লিঙ্কন এবং জিয়ার্ড ফোর্ড, এই দুটোর মতো এটিও অজানা হারিয়ে যাচ্ছে। অর্থাৎ ইরানের ভয় এটিও ইরানের সীমান্তে প্রবেশ করছে না, নিজের সেফটির জন্য সরে গেছে। তারপরের বিষয়টি হলো কাতারে আজকে ব্যাপক অ্যাটাক হয়েছে তেল ট্যাঙ্কারে। সেখানেও ইরান কাতারকে কি বার্তা দিয়েছে, পাশাপাশি আরো অনেকগুলো খবর থাকবে। আশা করি আপনাদেরকে একটা ফুটেজ দেখিয়ে আমি লাইভটা শুরু করতে চাই। আসেন আমরা ফুটেজটা দেখি। আপনাদেরকে যে ফুটেজটা দেখালাম, সেই ফুটেজটির প্রথম যে ভিডিওটি, আজকে নতুন করে আবারও ইরান মিসাইল মেরেছে। আসেন আমরা আরেকবার দেখি। ইরান যখন এইভাবে একটার পর একটা মিসাইল মারছে, আর সেই দেশটি, আমার নেতা কাকুর দেশটির অবস্থা কি দেখেন। তারা বাংকারে বসে আছে, কখনো দৌড়চ্ছে। তাদের গত এক মাসের অধিক সময় ধরে তারা শুধু দৌড় প্রতিযোগিতা দিয়েছে। এইরকম ভিডিও আপনারা ইরানের মধ্যে দেখেছেন কেউ? আমরা দেখেছি আল-কুদস দিবসে ইরানে যখন মুহুর্মুহু বিমান হামলা চলছে, সবাই ঠায় দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। একটা লোক দাঁড়িয়ে যায়, দৌড়ে পালায়নি। স্বয়ং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানে, তারা নিরাপত্তাবিহীন একা রাস্তায় জনগণের সাথে হাত ধরে হেঁটে চলছিলেন। সেই ভিডিও আপনারা দেখেছেন। আর নেতা কাকুর বাড়ির দৃশ্যটা আসেন আপনাদেরকে আরেকবার দেখাই। সেখানকার মানুষ প্রতিদিন এখন দৌড় প্রতিযোগিতা দিচ্ছে। দৃশ্যটা আরেকবার দেখেন। এটা হলো তাদের প্রতিদিনকার রুটিন। ইরান কি করছে, তাদেরকে রাতে ঘুমোতে দিচ্ছে না, দিনে কাজ করতে দিচ্ছে না। রাতে কি করে, ধরেন সন্ধ্যা বা একটু রাতের সময় কিছু ফেক মিসাইল মারে। যখন সাইরেন বাজে, সব বাড়িঘর থেকে দৌড়ে গিয়ে শেল্টারে ঢোকে। 2 ঘন্টা বিরতি দেয়। বিরতির সময় তারা মনে করে আর কোনো অ্যাটাক হবে না। শেল্টার জোন থেকে তারা আবার বাড়িতে ফিরে আসে বাচ্চা কাচ্চা নিয়ে। যেই বাড়িতে ঢুকে তারা একটু রান্না বান্না করবে বা খাওয়া দাওয়া করবে বা বাথরুমে কাজটা সারবে, আবার সাইরেন বাজে, আবার দৌড়ে শেল্টারে ঢুকে, আবার শেল্টারে 1-2 ঘন্টা থাকে। গভীর রাত তারা আবার বাসায় ফিরে আসে। ঠিক এই সময় করে কি বড় অ্যাটাকগুলো ইরান শুরু করে।
টার্গেটে, কারণ শত্রু এই রাত্রিতে হয়তো তার টার্গেটে থাকবে এটা আশঙ্কা করে সারা রাত তারা রাস্তায় দৌড়, শেল্টার জন্য দৌড়, ঘরে থাকার সুযোগ পায় না। কখনো কখনো তারা ঘুমোচ্ছে, ভোরের দিকে 1 ঘন্টা ঘুম হয়েছে, সারাদিন ঘুমোতে পারেনি, টেনশন। ঠিক ভোরে ইরানে যখন ফজরের আজান হচ্ছে, মানুষ নামাজে যাচ্ছে, বিপ্লবীরা তখন একটার পর একটা মিসাইল মারা শুরু করে। ইরানিরা যখন মসজিদে নামাজে যাচ্ছে আর তখন ওরা আবার দৌড় প্রতিযোগিতা শুরু করে, চোখে ঘুম থাকে, দৌড়তে পারছে না, এক পায়ে জুতা আছে তো এক পায়ে জুতাই নেই, কারো শর্ট প্যান্ট পরা, রাতে ঘুমাচ্ছে যেই ড্রেসে, উঠে পড়ে দৌড় জীবন বাঁচাবার জন্য। এটা একদিনের দৃশ্য নয়, এটা 28 ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত প্রতিদিনকার দৃশ্য। ওদের জনগণ রাস্তায় নেমে এখন বিক্ষোভ করছে যে আমাদের এটা জীবন দাও, এটা কোনো জীবন না, এটা কতদিন চলবে, এইভাবে কতদিন আমরা টিকে থাকবো, আমরা তো মানসিক রোগী হয়ে গেছি। দর্শক আসেন গুরুত্বপূর্ণ কয়েকটা খবর দেই। কাতারের দোহার কাছে কাতারের একটি বিশাল তেলের ট্যাঙ্কারে ইরান অ্যাটাক করেছে। প্রশ্ন হলো, কাতারকে তো মাঝখানে অনেকদিন অ্যাটাক করেনি, আজকে আবার হঠাৎ অ্যাটাক করলো কেন? কাতারের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে আক্রমণটি এমন ভাবে করা হয়েছে যাতে জাহাজটির আংশিক ক্ষতি হয়, পুরো তেল যেন পুড়ে না যায় বা বড় কোনো ক্ষতি না হয়। তার মানে ইরানের মিসাইল যেন মানুষের মতো কথা শোনে। মিসাইলটি ইরান থেকে উড়ে এসে কাতারের সে জলসীমায় ঢুকে তেলের ট্যাঙ্কারের এমন ভাবে অ্যাটাক করেছে, অর্থাৎ রাষ্ট্রকে বা আমেরিকাকে বার্তা দিয়েছে, ভয় দেখিয়েছে যে তুমি কি করছো, আমি তোমাকে দেখছি, এই যে আমার মিসাইল আসছে। বড় ক্ষতি করেনি। কে বলছে? কাতার রাষ্ট্র নিজেই বলছে যে এই অ্যাটাকে আমাদের বড় কোনো ক্ষতি হয়নি, হয়তোবা এটা আমাদের থ্রেট কল। তার মানে ইরান তার বন্ধুকে থ্রেট কল দিচ্ছে, বড় ক্ষতি করছে না। যখন কাতারের এই দৃশ্যটি ঘটছে, আমেরিকার বেজে হিট করে বসছে, সৌদি আরবের আমেরিকার বেজে হিট করে বসছে ইরান, এবং যারা ইরানের মধ্যে যুদ্ধ বিমান নিয়ে ঢুকে ইরানের মধ্যে অ্যাটাক চালিয়েছে সেই সব পাইলটদের তালিকা খুঁজে বের করে, তাদের অ্যাড্রেস বের করে, তারা সৌদি আরবের কোথায় কোথায় অবস্থান করছে, দুবাইয়ের কোথায় কোথায় অবস্থান করছে, বাহরাইনের কোথায় অবস্থান করছে, কাতারের, কুয়েতের কোথায় অবস্থান করছে, এই ডাটা তারা সম্পূর্ণ ইরান পেয়েছে হাতে, এবং সেখানে এখন নিখুঁত মিসাইল এবং ড্রোন দিয়ে হিট করছে। বলা হচ্ছে আজকে সৌদি আরবে বেশ কজন পাইলটকে ওপারে পাঠিয়ে দিয়েছে ইরান। এরা ইরানের মধ্যে এসেছিল, যুদ্ধ বিমান দিয়ে হিট করে চলে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদেরকে টার্গেট করেছে। এবং এমনও তথ্য পাওয়া গেছে যারা আলী খামেনিকে হত্যায় কাজ করেছিল, যে বাহিনীটি, বিমান পাইলট থেকে শুরু করে যেই গোয়েন্দা ইউনিটটি, তাদের সবাইকে ওপারে পাঠিয়ে দিয়ে এসছে ইরান। এবং তাদের একটা বড় গ্রুপ ছিল নেতা কাকুর বাহিনী, শুধু আমেরিকার নয়, নেতা কাকুর বাহিনীর যেই গ্রুপটি ছিল তাদেরকেও ইসরায়েলের ভেতরে হিট করে ওপারে পাঠিয়েছে ইরান। ছবি এখন দেখাতে ভয় পাচ্ছে যে এইসব ছবি দেখালে আবার কি হয় না হয়। তো বিষয়টা হলো যে যারা খামেনিকে টার্গেট করেছিল তারাও বেঁচে নেই, তাদেরকে ওপারে পাঠিয়েছে। মানে ইরান তার প্রতিশোধটা নিচ্ছে, আওয়াজ কম করছে কিন্তু মাইটটা জোরে দিচ্ছে। এই পরিস্থিতি এখন তৈরি হয়েছে। আমেরিকা বলছে যে তারা এ পর্যন্ত ইরানের ভেতরে 11,000 টার্গেটে অ্যাটাক করেছে। 11,000 টার্গেট, বুঝতে পারছেন? আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের ভেতরে 11,000 টার্গেটে তারা হিট করেছে, তারপরও ইরান দাঁড়িয়ে আছে। আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কি বলছে জানেন? তিনি বলছেন যে আমরা অপেক্ষায় আছি আমেরিকার জন্য, এবং আইআরজিসির পক্ষ থেকে একটি 59 সেকেন্ডের ভিডিও রিলিজ করা হয়েছে। সেখানে তাদের ইরানের প্রস্তুতি দেখাচ্ছে এবং সেখানে বলা হয়েছে যে আমরা তোমাদের অপেক্ষায় আছি। ইরানের বাহিনী আমেরিকাকে বলছে আমরা তোমাদের অপেক্ষায় আছি, তোমরা কখন আসবে। একটা মিউজিক, সেখানে টেক্সট, বক্তব্য দিয়ে এটা সাজানো হয়েছে। অর্থাৎ আমেরিকা কখন আসবে ইরান এই অপেক্ষায় আছে। কিভাবে শত্রুর মনোবল ভেঙে দিতে হয়, ইরান এটার জন্য পারফেক্ট থ্রোগুলো করছে। আব্বাস আরাকচি বলছেন
ওয়েলকাম টু হেল, জাহান্নামে তোমাকে স্বাগত। অর্থাৎ যারা আসবে তাদেরকে জাহান্নামে পাঠাবে, এই ঘোষণা দিচ্ছে ইরান। আমেরিকার প্রেসিডেন্টের সুর চেঞ্জ হয়ে গেছে। তিনি বলছেন 2-3 সপ্তাহের মধ্যে তিনি হরমুজ ছেড়ে চলে যাবেন। তার মানে এটা কি? এটা কি ট্রাম্পের প্রতারণার বক্তব্য, নাকি ট্রাম্প নীরবে ভেতর থেকে আত্মসমর্পণ করে বসছেন? একদিকে ট্রাম্পকে আমেরিকার পক্ষ থেকে যুদ্ধ বন্ধের দাবি তুলছে, অন্যদিকে নেতা সাহেব তাকে যুদ্ধে টিকিয়ে রাখার চেষ্টা করছেন, কারণ ইরান শেষ না করে, মানে ইরানকে শেষ না করে এই যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন না। আমেরিকার কথা হলো, এই লড়াই তো আমেরিকার না, এটা তো ওদের লড়াই। আর ট্রাম্পের নেতানিয়াহুর কথা হলো যে আমরা ইরানের যে টার্গেটে এসেছিলাম, রেজিম চেঞ্জ, পারমাণবিক বা নিউক্লিয়ার ধ্বংস, ব্যালিস্টিক প্রোগ্রাম ধ্বংস, একটা তো সম্পূর্ণ হয়নি। এখন যদি আমরা চলে যাই, তাহলে আমাদের দেশে যে এত সেনা মারা গেল, আমাদের যে এত ক্ষতি হলো, এটার কি লাভ হবে? আমেরিকার ট্রাম্পের বক্তব্য হলো যে আমরা এই যুদ্ধে এসেছিলাম মাত্র 2 দিনের জন্য, অর্থাৎ আমরা আসব, খামেনিকে মেরে দিব, ইরানের রেজিম চেঞ্জ হয়ে যাবে, ব্যাস পুরো ইরানটা আমাদের কবজায় আসবে, তেল গ্যাসগুলো আমরা আমাদের মনের মতো লুট করব, তাই তো? কিন্তু এই যুদ্ধ 1 মাস অতিক্রম করে গেছে এবং প্রতিটা পদে পদে আমেরিকানরা এখন মার খাচ্ছে, কারণ আমাদের প্রস্তুতিটা ছিল 2 দিনের। আমেরিকা এই যুদ্ধ, দর্শক আমার শরীরটা খুব খারাপ, গায়ে জ্বর, গলা ভেঙে যাচ্ছে, গলা বসে যাচ্ছে, টের পাচ্ছেন, সর্দি একসাথে সব অ্যাটাক করেছে। তো যে কারণে কথা বলার ক্ষেত্রে আমার শব্দের উচ্চারণগুলো চেঞ্জ হচ্ছে, টোন চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হয়তো খেয়াল করছেন আপনারা। তো এখন আমেরিকা বলছে যে আমরা আসছিলাম যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হয়নি, আমরা শুধু খামেনিকে মারতে পেরেছি। কিন্তু খামেনিকে মারার পর যেই অবস্থা হচ্ছে এখন আমাদের, অর্থাৎ সেকেন্ড সারির নেতারা যে ধোলাইটা দিচ্ছে, এটা তো আমাদের কল্পনার বাইরে ছিল। আমেরিকা বিগত 50 বছরে এরকম ধোলাই খায়নি, সবাইকে ধোলাই দিয়ে এসছে। আমেরিকা গেছে সবাই, ধরেন আমেরিকা বাংলাদেশের ইউনুসকে বলছে, এই আমি ক্ষমতা দেখতে চাই মিস্টার যদুমধু রামশামকে, ইউনুস তাকে বসিয়ে দিয়েছে, ধরেন এস্টাবলিশমেন্ট তাকে বসিয়ে দিয়েছে। পাকিস্তানে আমেরিকা বলে দিয়েছে একজন ছোট্ট সেক্রেটারির মাধ্যমে যে ইমরান খানকে দেখতে চাই না, আমরা চাই শাহবাজের মতো দুর্নীতিবাজ কাউকে, ভীতু লোককে। কামার জাভেদ বাজওয়া, আসিফ মনির মিলে ইমরানকে সরিয়ে বসিয়ে দিল তাকে। ভোটে জিতছে কে? ইমরান খান, 200-র অধিক আসন পেয়েছে। ক্ষমতায় বসতে গেলে লাগে 160-62টা আসন, কিন্তু 200 অধিক আসন পেয়েছে ইমরান খান। ইমরানকে ফর্ম 47 অনুযায়ী, মানে নির্বাচনের ফলাফল বাতিল করে ডিসি সাহেবরা যে রিপোর্ট দিলেন, সেই রিপোর্টটি আইএসআই তৈরি করে দিল, সেই আলোকে ইমরান খান আউট। যিনি জেলে আছেন এখন পর্যন্ত, ইমরান খান আজ কত বছর জেলে। ইমরান খানের একটা চোখ নষ্ট হয়ে গেছে এমনও খবর আসছে, তার পরিবারের সাথে তাকে কোনোভাবে আর দেখা করতে দেয়া হচ্ছে না। তো এই পরিস্থিতি হয়েছে আমেরিকার ভয়। পৃথিবীর বহু দেশে সরকার পড়ে যায় আমেরিকা একটু ছোট্ট ধমক দিলেই, বুঝতে পারছেন? আর ইরান ট্রাম্পের সাথে চোখে চোখ রেখে শুধু কথা বলে না, ধোলাইটা দিতে কিরকম যে ট্রাম্প বলছেন যে ইরান তুমি সতর্ক হও, তোমার মধ্যে আমি জাহান্নাম বানিয়ে ফেলবো, তোমাকে জাহান্নামের হুমকি দিচ্ছি, মানে পুরো ইরানকে আমি জাহান্নাম বানাবো। ইরান বলছে ওয়েলকাম টু হেল, তোমাকে জাহান্নামে স্বাগত, যে তোমার সেনারা আসবে পায়ে হেঁটে, যাবে কফিনে করে। বলা হচ্ছে ইরানের চারদিকে বিভিন্ন কমান্ডো বাহিনীকে রেডি করছে, তারা বিভিন্নভাবে খার্ক আইল্যান্ডে ঢোকার চেষ্টা করছে, ইরান খুঁজে খুঁজে তাদের মারছে। বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে ওই দেশটি ইরানে অ্যাটাকের জন্য যে কমান্ডো বাহিনীকে রেডি করছে, ইরান সেখানে সেখানে এখন মিসাইল আর ড্রোন হিট করছে। কমান্ডোরা পালিয়ে তারা এখন আরবের সিভিলিয়ানদের মধ্যে ঢুকে যাচ্ছে, যাতে ইরান তাদেরকে মারতে না পারে। বুঝতে পারছেন? যিনি 10,000 নতুন সেনা এনেছেন, প্রায় 50,000 সেনা এখন গালফে আছে ইরানের বিরুদ্ধে লড়াই করতে। এরা কেউ নির্দিষ্ট জায়গায় নেই, ইরানের জায়গায় আছে, কিন্তু তারা নেই। কার ভয়ে আমেরিকা এখন পালাচ্ছে বলেন? এখন খুঁজে খুঁজে মারছে, আরবের মধ্যে খুঁজে খুঁজে মারছে ট্রাম্প বাহিনীকে, আর নেতাকাকুর দেশটির মধ্যে খুঁজে খুঁজে মারছে তার বাহিনীকে। তেল আবিবে ব্যাপক আকারে হিট করেছে ইরান রাতে, হাইফাকে পুরো লন্ড ভন্ড করে ফেলেছে, তাদের কেমিক্যাল গোডাউন শেষ, তেল রিফাইনিং শেষ,
তাদের বড় বড় শিল্প কারখানাগুলোকে অচল করে দিয়েছে, বিদ্যুৎ প্ল্যান্ট অচল করে দিয়েছে। একটা মিসাইল ব্যর্থ হচ্ছে না ইরানের। এই পরিস্থিতিতে আমেরিকা এখন যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটা নতুন ফর্মুলা খুঁজছে। ইরান যখন বলছে যে হরমুজ থেকে আমরা টোল আদায় করবো, ইতিমধ্যে টোল আদায় শুরু হয়ে গেছে বিদেশি জাহাজদের জন্য $20 লক্ষ। আর যেই জাহাজগুলোতে বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, চীনের পতাকা আছে, তাদের $1 দিতে হচ্ছে না, তারা সসম্মানে তেল নিয়ে আসছে। আর মার্কিন মিত্রদের বিশাল অঙ্কে টাকা গুনতে হচ্ছে, এবং এখন থেকে ইরানি কাজটি করবে। এই যুদ্ধে ইরানের সবচেয়ে বড় জয়টা কি জানেন? ইরান তার অধিকার ফিরে পেতে যাচ্ছে। কখনো কখনো যুদ্ধ উল্টো ফলাফল নিয়ে আসে। ট্রাম্প ইরানকে নিয়ে যে খেলাটা খেলছে, এই খেলাটা ধরেন 2026 এসে শেষ হচ্ছে। পুরো নেটো, পুরো ইউরোপ বুঝে গেছে যে ইরানের দোষ নেই, দোষটা কাদের। মনে রাখবেন, ইরানের এই তেল বা ইরানের পণ্য যে নিষেধাজ্ঞা ছিল, এটি উঠে যেতে পারে এই যুদ্ধের ফলে। অর্থাৎ পরাশক্তির জায়গা থেকে ইরান মানে মধ্যপ্রাচ্যে নতুন করে তার নিজের অবস্থানটা তৈরি করলো। আর নেতাকাকুর দেশটি ইসরায়েল এখানে সুপার পাওয়ার হতে পারবে না, কারণ এই লড়াইতে তাদেরকে এমন ভাঙছে যে আরবরা এখন বুঝে ফেলবে যে ইরান যদি পারে দুটো রাষ্ট্রকে তক্তা বানাইতে, তাহলে আজকে আমরা আরবরা যদি এক হই ইরানের সাথে, তাহলে তো ওরা তো একটা ফুৎকারে উড়ে যাবে। কারণ আরব ইসরায়েল যুদ্ধে আরবরা হেরেছিল, তখন ইরান ছিল না তাদের সাথে, ইরান ছিল ইসরায়েলের পক্ষে। এই ইরান সেই ইরান না, এটা হলো বিপ্লবের আগের ইরান। এবং তুরস্ক স্বীকৃতি দিয়েছিল, এই তুরস্ক এরদোয়ানের তুরস্ক না, এটা ছিল ওই সেকুলার তুরস্ক। তো আজকে যে দৃশ্যটা তৈরি হচ্ছে সেটি হলো আরবরা এখন বুঝতে পারছে যে ইরানের সাথে শত্রুতা না করে তাদের সাথে বন্ধুত্ব করে যদি টিকে থাকা যায়, তাহলে এই অঞ্চলে শান্তি যেমন আসবে, শত্রুর ভয় থেকে নিজেকে বাঁচিয়ে চলা, অর্থাৎ শত্রুকে তারা এখন ঘাঁটি করতে দিছে যে তাদের অঞ্চলে, এটিও তাদের বন্ধ করতে পারবে। কারণ ইরান যতক্ষণ গালফে আমেরিকা থাকবে ধোলাই চালাবেই। আরবরা ঘুমোতে পারছে না ইরানের ভয়। আর ইরান বলছে যে তোমার জন্য আমি ঘুম পাঠিয়ে দেবো প্রয়োজনে, তুমি শুধু ঘাঁটিগুলো বন্ধ করে ওদের খেদাও, তোমার নিরাপত্তা আমি দেব, তোমার নিরাপত্তা আমি দেব, আমার ঘাঁটি করতে হবে না, আমি ইরান থেকে তোমাকে নিরাপত্তা দেব, তুমি তাড়াও ওদেরকে, তুমি ওদের তাড়াবা না, আমি তোমাকে ঘুমাতে দেব না। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।